তবে যা হতে যাচ্ছে ফ্যান্টাস্টিক কিছু হতে যাচ্ছে। জমির পরে কি আসছে, কি আসছে এটা আসলে টু বি অনেস্ট ভদ্র ভদ্র ফারিন বলেছে ভদ্র আসছে, প্রডিউস বাই ফারিন। তো এটার পরেই আমরা আমরা জমি থেকে আমরা দর্শকের এত অসাধারণ ভালোবাসা পেয়েছি, এবং সেই ভালোবাসাটা আমার মনে হয় যে হলে আমরা পেয়েছি, দেশের বাইরে পেয়েছি, ফ্যান্টাস্টিক একটা রান দিয়েছে। এরপরে যখন ওটিটিতে আমরা প্রথম ব্রডকাস্ট হলো, তখন আমরা ভালোবাসাটা আরো অন্যভাবে পাচ্ছি, যে বাংলা ভাষাভাষী যত মানুষ আছেন যারা চোখটিতে দেখেছেন অলরেডি। এর পরের জন্য হয় না যে দায়িত্বগুলো আস্তে আস্তে করে একটু কেমন জানি চেঞ্জ হতে থাকে, মনে হয় যে আরো ইন্টারেস্টিং কিছু করতে হবে। সো এর কয়েকদিন আগে হলে আমি খুব স্ট্যাটিক অ্যান্সার দিতে পারতাম না, তবে এখন কনফিডেন্টলি বলতে পারি যে সামনে যে পাইপলাইন যেটা আছে, যে লাইন আপটা আছে, ইন্টারেস্টিং কিছু হবে। কি হবে সেটা ক্লিয়ারলি না বলি, কারণ ওই দায়িত্বটা ডিরেক্টর এবং প্রডিউসারের জন্য রেখে দিন। তবে যা হতে যাচ্ছে ফ্যান্টাস্টিক কিছু হতে যাচ্ছে। অডিয়েন্সকে আমরা বোর করবো না, অডিয়েন্সকে এনগেজ করার মতো কিছু হতে যাচ্ছে। এটা কি ঈদে আসছে না কুরবানি ঈদে আসছে? দুই ঈদে আমাদের কাজ থেকে দুই ঈদ। আশা, আমার কাজ করা, আশা আশির মালিক আল্লাহ। আল্লাহ যখন চাবে তখন চলে আসবে। আচ্ছা, ভাই মনসুরের যে কেরামতিটা দেখলাম, আসলে মনসুর ক্যারেক্টারটা মনসুর ক্যারেক্টার আপনি কেমন একটা তাণ্ডব আপনি নিজেও লাগিয়েছেন আসলে কেমন এরপরে হয়তো এই বিষয়টা আপনার সাথে কথা হয়নি, আপনি কথা বলেন আসলে ইন্টারভিউটা করে আমি ফার্স্ট আজকে ভিডিওতে ফেস করছে দর্শক দারুণ ভাবে, বিশেষ করে আপনার ক্যারেক্টার নিয়ে আপনি একটু মিম তৈরি করেছে, আলাদা একটা উত্তেজনা তৈরি হয়েছে, নিজে কিভাবে উপভোগ করেছেন? কোনো সময় মনে হয়েছিল দর্শক কিভাবে আপনাকে নিবে? এটাতে আমার মনে হয়েছিল যে এইরকম ক্যারেক্টারকে কেন মানুষ ভালোবাসবে, তো ভালোবাসার মতো ক্যারেক্টার না। তবে দ্য ক্যারেক্টার ওয়াজ ডিফারেন্ট, দ্য ক্যারেক্টার হ্যাড আ ডিফারেন্ট সোয়াগ। এবং আপনি যখন এখন বললেন না যে মনসুর ক্যারেক্টার, আমার ধরতে সময় লেগেছে, কারণ এটা পপ কালচারে এমন ভাবে ঢুকে গেছে, এখন কেউ মনসুর বলে না, আরমান মনসুর। তো এইভাবে যেহেতু বলে, আমি এইভাবে ইউজ হয়ে গিয়েছি। বাট যেই দর্শকের যে ফিডব্যাক পেয়েছি আমরা আরমান মনসুরের জন্য, দ্যাট ওয়াজ ফ্যান্টাস্টিক। এবং আরমান মনসুর শুধুমাত্র ঝলক দেখাতে আসেনি, যেটা ডিরেক্টরের কাছ থেকে আমরা ফার্স্টেই এই নলেজটা জানতে পেরেছিলাম। কারণ যদি আরমান মনসুরের পূর্ণাঙ্গ পরে কোনো কাজ আসে, তাহলে তাণ্ডব হচ্ছে সেটার একটা ট্রেইলার অথবা একটা টিজার। তো এরপরে মনসুর কি করে এটা নিয়ে আমি বেশি ইন্টারেস্টেড। আমরা হলিউডে দেখি আরো ইন্টারেস্টিং কিছু করতে হবে। তো এর কয়েকদিন আগে হলে আমি খুব স্ট্যাটিক অ্যান্সার দিতে পারতাম না, তবে এখন কনফিডেন্টলি বলতে পারি যে সামনে যে পাইপলাইন যেটা আছে, যে লাইন আপটা আছে, ইন্টারেস্টিং কিছু হবে। কি হবে সেটা ক্লিয়ারলি না বলি, কারণ ওই দায়িত্বটা ডিরেক্টর এবং প্রডিউসারের জন্য রেখে দিই। তবে যা হতে যাচ্ছে ফ্যান্টাস্টিক কিছু হতে যাচ্ছে। অডিয়েন্সকে আমরা বোর করবো না, অডিয়েন্সকে এনগেজ করার মতো কিছু হতে যাচ্ছে। আশা, আমার কাজ করা, আশা আশির মালিক আল্লাহ। আল্লাহ যখন যাবে তখন চলে আসবে। আমার মনে হয়েছিল যে এইরকম ক্যারেক্টারকে কেন মানুষ ভালোবাসার মতো ক্যারেক্টার না। তবে ক্যারেক্টার ওয়াজ ডিফারেন্ট, ক্যারেক্টার একটা ডিফারেন্ট সোয়াগ। এবং আপনি যখন এখন বললেন না যে মনসুর ক্যারেক্টার, আমার ধরতে সময় লেগেছে, কারণ এটা পপ কালচারে এমনভাবে ঢুকে গেছে, এখন তো মনসুর বলে না, আরমান মনসুর। এইভাবে যেহেতু বলে, আমি এইভাবে ইউজ হয়ে গিয়েছি। বাট এই দর্শকের যে ফিডব্যাক পেয়েছি আমরা আরমান মনসুরের জন্য, দ্যাট ওয়াজ ফ্যান্টাস্টিক। এবং আরমান মনসুর শুধুমাত্র ঝলক দেখাতে আসেনি, যেটা ডিরেক্টরের কাছ থেকে আমরা ফার্স্টেই এই নলেজটা জানতে পেরেছিলাম। কারণ যদি আরমান মনসুরের পূর্ণাঙ্গ পরে কোনো কাজ আসে, তাহলে তাণ্ডব হচ্ছে সেটার একটা ট্রেইলার অথবা একটা টিজার। তো এরপরে মনসুর কি করে এটা নিয়ে আমি বেশি ইন্টারেস্টেড। আমারটা নিয়ে আমি না বলি, আমার মনে হয় যে মিখাইলের, আমার মনে হয় যে মাসুদের আলাদা আলাদা অডিয়েন্স আছে, তাদেরকে অডিয়েন্স তাদের নিয়ে সামনে কাজ হবে, সেটা দর্শক